বাহ, খুব সুন্দর গল্পটা। আর তোমাদেরকে না সত্যি অনেক সুন্দর লাগে একসাথে। এবার তোমার গল্পটা বলো জিমিন, আমরা কিন্তু কিছু বলিনি। তের কথায় জিমিন একটু লজ্জা পেল এবং বলতে শুরু করলো। আমি ক্রিসমাসের রাতে প্রার্থনা করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ কিছু বকাটে ছেলে আমাকে জ্বালাতন করতে শুরু করে। তখন আমি তাদের কিছু বলতেই যাব, হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে তাদের প্রচণ্ড মারতে শুরু করে। ওই ছেলেগুলো মারের ভয়তে পালিয়ে যায়। তখন ছেলেটি, মিস আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি আমি ঠিক আছি, হ্যাঁ থ্যাঙ্কস। আরে ওইসবের দরকার নেই। তা এত রাতে কোথায় যাচ্ছিলেন? প্রার্থনা করতে গেছিলাম, এখন বাড়ি ফিরছি। তা চলুন, আমি এগিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এ মা, আই এম সরি, এত কিছুর মাঝে তো আপনার নামটাই আমার শোনা হলো না। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি সুগা, আর আপনি? আমি জিমিন। আর দেখুন, কথা বলতে বলতে বাড়ির সামনেও চলে এলাম। কি, এত তাড়াতাড়ি চলেও এলাম? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আসছি। সুগা চলেই যাচ্ছিল তখন জিমিন। এই যে সুগা, শুনছেন? কি, বলুন। বলছি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আরে না না, কি বলবেন বলুন। আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? সুগা একটু হাসলো এবং তারা নাম্বার এক্সচেঞ্জ করলো। তারপর থেকে 1 মিনিট 1 ঘন্টা এই করতে করতে রাতের পর রাত তারা ফোনে কথা বলতো। সুগা একদিন ঠিক করে জিমিনকে সে প্রপোজ করবে। সুগা ক্রিসমাসের দিনই জিমিনকে প্রপোজ করেছিল আর জিমিনও হ্যাঁ বলে দিয়েছিল এবং তারপরে আর কি, তারা বিয়ে করে নেয়। বাহ, খুব সুন্দর। তোমাদেরকেও কিন্তু একসাথে অনেক মিষ্টি লাগে জিমিন। এবার তো তোমার বাড়ি জিন্দি, এবার তো গল্প বলবে। আচ্ছা আচ্ছা বলছি। আমাদের গল্পটা তোমাদের মতো এত সুন্দর ছিল না। বাবা মা চলে যাওয়ার পর দিদা দাদু অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমি ঠিক করেছিলাম কলেজ শেষ হলেই কিছু একটা কাজ খুঁজবো। আমি কলেজে একাই ছিলাম, আমার সেমন কোনো বন্ধু বান্ধব ছিলই না। একদিন আরএমকে ক্যান্টিনে দেখেছিলাম। তারপর থেকে প্রতিদিনই ঠিক একই সময়ে আমি যখন ক্যান্টিনে আসতাম, সেও ক্যান্টিনে আসতো লাঞ্চ করতে। আমি ঠিক করি তার সাথে কথা বলবো এবং বন্ধুত্ব করব। এই যে মিস্টার আরএম, আপনাকেই বলছি, আপনি কি আমার বন্ধু হবেন? কি কি বলছো? আমি মানে তুমি তুমি আমাকে চেনো? আমি আপনাকে কেবল চিনি তাই নয়, আপনার ব্যাপারে অনেক কিছুই জানি। আর কিভাবে জানলাম সেটা আপনার জানতে হবে না। বন্ধুত্ব করবেন কিনা সেটা বলুন। আরএমের তো হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা, এই সুযোগ সে কিভাবে ছেড়ে দেবে? কারণ প্রথম দিন জিনকে দেখে সে প্রেমে পড়ে গেছিল, কিন্তু সে একটু লাজুক প্রকৃতি, তাই কিছুই বলতে পারেনি। এইভাবেই তাদের বন্ধুত্বটা শুরু হয়। বন্ধুত্ব আস্তে আস্তে গভীর হতে হতে ভালোবাসায় পরিণত হয় এবং সর্বশেষ বিয়েটাও হয়ে যায়। তে, আমরা তোমাদের মতো অত ধুমধাম করে বিয়ে করতে পারিনি। আমার যেমন অবস্থা ছিল, আরামেরও সেমনই অবস্থা ছিল। সে অনাথ আশ্রমে বড় হয়েছে, তবে সেখানকার ওনার তাকে অনেক সাহায্য করেছে। আমরা এই বড়দিনেই রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম। ওএমজি, এই লাভ স্টোরিটা তো আমাদের থেকেও বেশি সুন্দর। হুম, ঠিক বলেছ টেডি। কত সুন্দর একটা মিষ্টি ভালোবাসার গল্প, বলে কিনা সুন্দর না? লেডিস, কি ব্যাপার? কি নিয়ে পিএমপিসি করছো? তোমাদের নিয়ে। কি? আর কিছু পেলে না, শেষে আমরাই? কিন্তু আরএম দা, এটা কি শুনলাম? তুমি নাকি একটুও রোমান্টিক না? জিনু বেবি, তুমি ওদের এমন কথা বলেছো? তবে ওদের সামনেই দেখাবো নাকি আমি কতটা? আহ, আরএম চুপ করো। ছোটদের সামনে কি সব বলছো? আচ্ছা, আর বলবো না। কিন্তু আমি একটা কথা বলতে চাই। জিন আমার জন্য অনেক লাকি। সুখে দুঃখে এই মানুষটাই সব সময় আমার পাশে ছিল।
জিন, তুমি আমার ক্রিসমাস গিফট। আই লাভ ইউ জিন। আই লাভ ইউ টু আর এম। অ্যাটেনশন অ্যাটেনশন, আমিও কিছু বলবো। আমি সবটা না চাইতেই পেয়ে যেতাম, কিন্তু নিজের মনের কথা, ভালো লাগা মন্দ লাগা শেয়ার করার মতো একটা মানুষ আমার জীবনে ছিল না। ঠিক সেই সময় তে এলো আমার জীবনে। আজ আমি তোমাকে পেয়ে পরিপূর্ণ। তুমি আমার ক্রিসমাস গিফট দে। আই লাভ ইউ। লাভ ইউ কুকি। সবাই তো নিজের বউ বরকে নিয়ে কিছু না কিছু বলেই গেল, আমি কেন পিছিয়ে থাকবো? আমিও কিছু বলি। এই বিড়াল, চুপ করো, কিছু বলতে হবে না তোমায়। না না, আমি যদি এখন তোমার প্রশংসা না করি তবে তুমি বাড়িতে গিয়ে এর বদলা ঠিকই নেবা। ওটি আমি হতে দেব না, তাই আমি তো বলবই। আমাদের কফি শপে সারাদিন নানা ধরনের মানুষ আসে। কেউ ভালো, কেউ খারাপ, কারোর ব্যবহার অনেক ভালো, কারোর ব্যবহার অনেক খারাপ। এইসবের মাঝে আমি ক্লান্ত হয়ে পড়ি, মনে হয় ছেড়ে ছেড়ে চলে যাই। কিন্তু যখন আমি বাড়ি আসি আর আমার মোচি বেবির সেই বাচ্চা বাচ্চা কথা, দুষ্টু মিষ্টি, ঝগড়া, একটু অভিমান, এইসবের মাঝে আমার ক্লান্তি ভাবটা যে কখন দূরে চলে যায় আমি বুঝতেই পারি না। হ্যাঁ মোচি বেবি, আমি একটা কথাও কিন্তু মিথ্যে বলিনি। আই অ্যাম সিরিয়াস। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার ক্রিসমাসের সেরা উপহার। লাভ ইউ মোচি। লাভ ইউ টু বিল্লু। এই বলে তারা সবাই যে যার পার্টনারকে জড়িয়ে ধরে। ঠিক তখনই হ্যাঁ, এই তোরা কি বলতো, দেখছিস তোদের মাঝে একজন সিঙ্গেল বসে আছে, তারই সামনে তোরা একে অপরকে প্রপোজ করছিস, ভালোবাসার কথা বলছিস। আর যদি আমার একটা সুন্দর লাইফ পার্টনার বা একটা গার্লফ্রেন্ড থাকতো, তাহলে আমিও তোদের মতো প্রেমের প্রকাশ করতাম, দেখিয়ে দিতাম, তোদের থেকেও ভালো করতাম। এত কষ্ট আমি কোথায় রাখবো? আরে হবি, চিন্তা করিস না, আর্মিরা আছে তো, ঠিক তোর জন্য কাউকে না কাউকে খুঁজে এনে দেবে। হ্যাঁ ঠিক বলেছে। এবার চলো, অনেক গল্প হয়েছে, ডিনারটা করিনি। আরে দাঁড়াও, আর্মিদের তো বলাই হলো না। ঠিক ঠিক, তা চলো সবাই মিলে একসাথে বলি। মেরি ক্রিসমাস আর্মি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুশি থেকো।